সেই সমস্ত মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পর বাংলাদেশের পতাকা নিয়ে যারা ব্যঙ্গ করেছে সেই আহলে হাদিস হইবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে যারা ব্যঙ্গ করেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। বাংলাদেশের সংবিধান নিয়ে যারা কথা বলেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। আজকে সামান্যতম কোনো একটা আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কত মানুষ আহলে হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, গুণে শেষ করতে পারবেন না। সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু ষড়যন্ত্র এই আহলে হাদিসদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র থেকে আহলে হাদিস সমাজকে হেফাজত করে আসছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দেখুন, আহলে হাদিস সম্পর্কে সাধারণ মানুষ বিভ্রান্তিতে রয়েছে, তাদেরকে বিভ্রান্ত করা হয়। আহলে হাদিস সম্পর্কে সাধারণ মানুষ ভুল জানে, ভুল বুঝে। এটা শুধু এখন সাধারণ মানুষ পর্যন্ত নয় ভাই, এই ভুল বোঝাটা, ভুল জানাটা রাজনৈতিক বিষয় পর্যন্ত চলে গিয়েছে। রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে পর্যন্ত এটা চলে গিয়েছে। এখন যারা রাজনীতি করে তাদেরকে আপনি অশিক্ষিত বলবেন? না 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 না, তারা শিক্ষিত, তবে তারা স্বশিক্ষিত নয়। এই জন্যই এই সমস্ত অশিক্ষিত, মূর্খ, গবেট, এদের কারণেই সাধারণ মানুষ ভুল বুঝতেছে, ভুল জানতেছে। যাই হোক, সাধারণ মানুষ যে ভুল বুঝে, ভুল জানে, এটা আমি আজকে প্রমাণ করব। তবে তার আগে আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাতে হবে। চলুন ভিডিও ক্লিপটা দেখে আসি। এরা সেই সমস্ত মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পর বাংলাদেশের পতাকা নিয়ে যারা ব্যঙ্গ করেছে সেই আহলে হাদিস হইবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে যারা ব্যঙ্গ করেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। বাংলাদেশের সংবিধান নিয়ে যারা কথা বলেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। আজকে সামান্যতম কোনো একটা মাদ্রাসায়, একটা ছবির জন্য মাদ্রাসার প্রিন্সিপালকে উপরে নিয়ে গুড় বাল্টিং এ ঢেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত, এরা কোনো আলিম নয়, এরা কোনো খানদানি মুসলমান নয়, এরা ফুটপাতের ছেলেরা আজকে আলিমের বেশ করেছে। এরা বেয়াদবের ঘরের বেয়াদব। তারা আজকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কথা বলে, প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে ব্যঙ্গ করে, মহান স্বাধীনতা দিবসকে নিয়ে ব্যঙ্গ করে, তারা স্মৃতিসৌধকে নিয়ে ব্যঙ্গ করে, জাতীয় সঙ্গীতকে নিয়ে ব্যঙ্গ করে। তাদের সরকারের নাকের ডগা দিয়ে তারা আজকে এই দেশে জঙ্গিবাদ কায়েম করার। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি বলেছিলাম না, সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়, এই জন্যই তারা ভুল বুঝে, এই জন্যই তারা আহলে হাদিসদেরকে নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। আমি বলেছিলাম না? কি আপনিও কি এখনো বুঝতে পারেননি? তাহলে ভিডিওটা আপনি কন্টিনিউ করে যান। দেখুন, আহলে হাদিসদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। নোট করেন, আহলে হাদিসদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। কেন কেন রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে? তারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে অবস্থান করেছে। অবাক করা বিষয়, যদি কেউ জানতো যে আসলে মানে এই জাতীয় সঙ্গীতের ব্যাখ্যাটা কি। ওমা তোমার আকাশ, তোমার বাতাস। ওমা এখানে কে? ও মাটা কে? হিন্দুদের দেবদেবীকে চেনেন? তারা তাদের দেবদেবীদেরকে ওমা বলে ডাকে। আপনি কি জানেন এই জাতীয় সঙ্গীতটা রচয়িতা কে? কে জানেন? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু রচনা করেছে নাকি? অনেকেই তো এটাই জানে, আমার মনে হয় আর কি। অনেকে বুঝে এটাই ভাবে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বুঝি বঙ্গবন্ধু রচনা করেছে। না 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 না, রবি ঠাকুর। আর এই রবি ঠাকুর তার মাকে উদ্দেশ্য করে, তার মাকে বিভিন্ন দেবদেবী, ও মা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, ও মা ফাগুনে তোর, হ্যাঁ, মানে সবকিছুতে ওমা 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 বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দেব দেবীদেরকে বোঝানো হয়েছে। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে এইখানে এই অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই জাতীয় সঙ্গীত বাদ দিতে হবে, এটা দিতেই হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আহলে হাদিসের রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণ, যেটা একটা আমি উদ্ঘাটন করলাম। কেন বলেছে, কেন আহলে হাদিসরা এই আপনার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে? বুঝতে পেরেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন দিবস, মানে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপরে 15ই আগস্ট, বিভিন্ন দিবসকে আহলে হাদিস সমাজ বয়কট করেছে, বলেছে এগুলো শিরক। এখন কেন?
আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে সাধারণ একটা দিন দিয়েছে, আপনাকে বলেছে একটা সাধারণ দিন, আর আপনি এই দিনটাকে বিশেষ মর্যাদায় মানে মর্যাদা দিয়েছেন। এই জন্য এটা শিরিক। বুঝতে পারলেন কেন শিরিক? কারণ আপনি বিশাল বড় একটা স্মৃতিসৌধ বানাইছেন, মানে একটা উঁচু একটা স্তম্ভ বানায় বলতেছেন এটার নাম হচ্ছে স্মৃতিসৌধ। কি করলেন? বছরে একদিন যে আপনি একটি স্মৃতিচারণ করতেছেন, ওই জায়গায় কেন যাচ্ছেন? ওদের ওদের কবরও তো ওইটা না। আর আপনি যদি কবরে গিয়ে কবর জিয়ারতও যদি করতেন, এরপর একা একা দোয়া যদি করতেন, তাও ঠিক ছিল। তা আপনি একটা স্তম্ভ বানাইছেন হিন্দুদের মতো, একটা স্তম্ভ বানানোর পরে সেখানে আপনি গেছেন, সেখানে যে ফুল রাখতেছেন, ফুলটা কেন রাখছেন? ওইখানে ফুল রাখলে শহীদ যারা হয়েছে তারা কি ফুল পাচ্ছে? ওইখানে ফুল দেওয়া মানে কি শহীদদেরকে ফুল দেওয়া হচ্ছে? আপনি এটা বোঝাতে চাচ্ছেন? ওইখানে ফুল দেওয়ার মানে কি? যে কোনো একটা জায়গায় আপনি একটা ওই মিনার বানাইলেন, বড় লম্বা একটা উঁচু স্তম্ভ বানায় বলতেছেন এটা স্মৃতিচারণ করা হচ্ছে, এখানে ফুল দিচ্ছেন, শহীদ মিনারে যায় ফুল দিচ্ছেন। আর কবর আছে আরেক জায়গায়, আপনি ফুল দিচ্ছেন আরেক জায়গায়। যদি কবরও দিতেন তারপরে বুঝতাম যে হয়তো আপনি সম্মান করার জন্য গেছেন, যদিও সেটা না জায়েজ। আরে আপনি একটাবার চিন্তা করেন তো এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মৃত্যু বার্ষিকী যদি পালন করাই হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আপনি বলেন কবরে ফুল কি আঁকতো? কত উঁচু স্তম্ভ হয়তো শুধু ফুল দিয়ে, আপনি চিন্তা করতে পারেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তারও কবরে ফুল দেওয়া হয় না, তাকেও এই বিশেষ দিনটাতে স্মরণ করা হয় না, যেহেতু ইসলামী হারাম। আর আপনি, অবাক করা কাণ্ড, আপনি এই ইসলামী শিরিক গুলো করতেছেন, আর এই জন্য আহলে হাদিস সমাজ কথা বলেছে, আর আপনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বলেছেন রাষ্ট্রদ্রোহী। জন্মদিবস পালন করেছেন, গাধা। জন্মদিবস কেন পালন করতে হয়? কেন পালন করতে হয়? তুমি তাহলে নিজে জন্মদিবস পালন করো না নিজে নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস তাহলে কি পালন করা হতো না? তার নিজস্ব জন্মদিবস পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলল, এই দিনে মহান রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই শুকরিয়া স্বরূপ আমি এই রোজাটা রাখি। তার মানে শুকরিয়া আদায় করা হয় রোজার মাধ্যমে। আর আপনি শুকরিয়া আদায় করেন কেক কাটে। আপনি মুসলিম, ফাজিল কোথাকার। আর এর বিরুদ্ধে কথা বললে আপনি বলেন যে আহলে হাদিসরা রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, সাহাবীরা কখনো এই কাজ করেছে? সলফে সালিহিনরা এই কাজ কখনো করেছে? তবে তাবিঈরা এই কাজ কখনো করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় কখনো এই কাজ করেছেন? তার স্ত্রীগণ এই কাজ কখনো করেছেন? কেউই করে নাই। ফাইজলামি করার জায়গা পান না। ইসলামে যেটা নাজায়েজ সেটা নাজায়েজ। যেমন গণতন্ত্র চিরকালের জন্য হারাম। তো আমরা এখান থেকে যাচ্ছি না কেন? আমরা যাচ্ছি না, আমরা নিরুপায়। বুঝতে পারলেন? স্বৈরাচারী শাসক আমাদের উপরে জুলুম করেছে বিভিন্ন সময়, আমরা মেনে নিয়েছি। তবে আমরা মানতাম না যদি আমাদেরকে বলা হতো নামাজ পড়া যাবে না, যদি বলা হতো আল্লাহকে মানা যাবে না, যদি এমন কোনো কিছু বলা হতো যেটা আমার আল্লাহর সাথে সমতুল্য করা হয়, সেখানে আমরা জিহাদ করতাম, আমরা কখনোই মেনে নিতাম না। যেহেতু সে স্বৈরাচারী শাসক এবং আমাদের উপরে গণতন্ত্রকে সে একদম মানে চাপিয়ে দিয়েছে, আমরা এটাকে মানতে বাধ্য। কারণ বিশ্বের সমস্ত রাষ্ট্রই গণতন্ত্র। আমরা যাব কোথায়? নিরুপায় হয়ে আমরা এই গণতন্ত্রকে মেনে নিয়েছি। শুধু গণতন্ত্র নয়, বিভিন্ন আন্দোলন, হামলা, এটা সেটা সবকিছু মেনে নিয়েছি, আমরা নিরুপায়। সম্মানিত দিনী ভাই ও বোন, জন্মদিবস পালন করার জন্য আহলে হাদিসকে রাষ্ট্রদ্রোহী বলা হয়। হ্যাঁ, জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করার জন্য, এই জন্য ওদেরকে আহলে হাদিসকে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহী। আমরা এখন দেখেছি স্বৈরাচারী এই শাসক তিনি চলে যাওয়ার পরে আমরা দেখেছি, আল্লাহ দেখিয়েছে আমাদেরকে যে আসলে রাষ্ট্রদ্রোহী কারা এই দেশের শত্রু, কারা এই দশের শত্রু। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, আহলে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন না করে আপনি কথা বলিয়েন না। একটা কথা মনে রাখবেন, আপনার হুজুর, আপনার শায়েখ জানে না, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণেই হয়তো বা সে জানে, নিঃস্বার্থ হাসিলের জন্য হয়তো প্রকাশ করে না। কারণ এই একদল শ্রেণী থাকবে যারা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখবে, কিন্তু তাদেরকে দিয়েই জাহান্নামে উদ্বোধন করা হবে। কেন? কারণ তারা সবকিছু জানতো কিন্তু বলতো না, নিঃস্বার্থের জন্য। এই জন্যই তারা বলতো না, নিজের স্বার্থ হাসিল হবে না। তো হয়তো বা এখনকার আলেম সমাজ হয়তো জানে, কারণ শিক্ষিত তারা হয়েছে, পড়ালেখা করেছে, নিশ্চয়ই জানে গণতন্ত্র হারাম। এর পরেও তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান করছে। কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণ স্বার্থ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আহলে হাদিসরা কখনো কোনোদিন ক্ষমতার বিন্দু পরিমাণও
লোভ করে না, করবেও না। দিয়ে দেখিয়েন। আহলে হাদিস চায়, যেটা চায় সেটা হচ্ছে খলিফা, সিলেক্টেড, যোগ্যতার ভিত্তিতে একজন শাসক তৈরি হবে, যে যার যোগ্য তাকে সেই জায়গায় বসানো হবে। আপনি ওই ভোটের মাধ্যমে যাবেন না। আরে আহলে হাদিস সমাজ ভোট দেওয়াকে নিষিদ্ধ করেছে, ভোট আপনি দিতে পারবেন না। বুকে হাত দিয়ে বলেন, সম্ভবত আপনি যদি ভোট দিয়ে থাকেন, কাকে ভোট দিয়েছেন? ধরে নেন আপনি শেখ হাসিনাকে ভোট দিয়েছেন, কথার কথা। এই যে শেখ হাসিনাকে ভোট দিয়েছেন, শেখ হাসিনা খুন করেছে, যেটা আপনি দেখেননি, সে খুনি, সে খুন করেছে। হাজার হাজার প্রমাণ এখন সামনে আসতেছে। সে খুনি, পিলখানার খুনি, এখানকার খুনি, ওইখানকার খুনি, ছাত্রদের খুনি, সেই স্বৈরাচারী শাসক। সে হাজার লক্ষ কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে। এই যে সে পাচার করেছে, এই পাচার করাতে আপনি সাহায্য করেছেন। এই যে আপনি যদি ভোটটা না দিতেন, সে হয়তো কি ক্ষমতায় আসতে পারতো না, যদিও সে বিভিন্ন ভাবে এসেছে, কিন্তু আপনি ভোট দিয়েছেন এই কারণেই সে ক্ষমতায় আসুক। সে ক্ষমতায় এসেছে, সে পাপ করবে, সেই পাপের দায়ভার আপনার কাছে গিয়ে পৌঁছাবে না ভেবেছেন? এই জন্যই আহলে হাদিস সমাজ এই ভোট দেওয়াকেও নিষিদ্ধ করেছে, ইসলামে নাজায়েজ। সম্মানিত দিনী ভাই বোন আমার, এভাবে কে কাকে বোঝায়, কে কাকে বোঝায়, এইভাবে বোঝায় না বলেই এই আহলে হাদিস সমাজকে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত করা হয়েছে। সাধারণ মানুষ এদের সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে। নেক না, কি সমস্যা? ষড়যন্ত্র ঠেকিয়ে দিচ্ছে মহান রব। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু আপনাকে সত্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সত্য জানিয়ে দেওয়ার মধ্য দিয়েও যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। সেই সাথে সাথে আমি অনেক আশাবাদী, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কুধারণা এবং আহলে হাদিস সম্পর্কে বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই হোক, আজকের কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।